করি আপনারা আসবেন। এই যে পরীক্ষাটা যদি হয়ে যায় এই আমলে, আগামী আমাদের ধারণা মানে আমরা যেহেতু সাফার করছি, আগামী 20 বছর এসএসসি এই জব থেকে বেরোতে পারবে, আরও ফ্রেশাররা এখানে ঢুকবে, এই গন্ডগোলের মধ্যে দিয়ে সবার যাবে, আরও বেশি গন্ডগোল তৈরি হবে, শেষ হয়ে যাবে। এটা শিক্ষাকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন, আমাদেরকে তো বাঁচাবে না, সেটা আমরা চাইবো আমার ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু এই শিক্ষাকে আমার ফিউচারের জন্য, সেটার জন্য প্লিজ আপনারা এগোচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার কোথায় চলে যাচ্ছে? ঠিক আছে, উত্তম চিঠিটা করে দে। বলছিলেন যেটাকে ওনারা তো জাস্টিস খুঁজছেন কিন্তু কিছু পাচ্ছেন না, দুদিন দ্বারা রামলীলায় ধর্ণা দিলেন। এখন দেখুন, তারা তো বাংলাতেই পড়াচ্ছে। এই যে বাংলা ভাষার মর্যাদার কথা বলছেন, বাংলা বাঙালির লড়াইয়ের কথা বলছেন, তা যারা বাংলায় বিজ্ঞান পড়িয়েছেন, বাংলায় ইতিহাস ভূগোল পড়িয়েছেন, বাংলায় অঙ্ক কষিয়েছেন, তাদেরই তো আজকে এই দুরবস্থা। 10 বছর চাকরি করার পর যদি কারোর চাকরি না থাকে আর তাকে যদি ফ্রেশারদের সঙ্গে কম্পিটিশনে বসতে হয়, এটা তো নিঃসন্দেহে চিন্তাভাবনা করা উচিত। আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্টেরও এটা ভেবে দেখা উচিত, কারণ আদালত মানুষের জন্য জন্ম নিয়েছে, আদালতের জন্য মানুষ জন্মায়। এ ধরনের চূড়ান্ত একটা অমানবিক সিদ্ধান্ত, আপনি টেন্টেড বলে কাউকে বলে দিচ্ছেন, আবার টেন্টেড নয়ও সেটাও বলে দেওয়া হচ্ছে, কিন্তু দুটোকে সেগ্রিগেট করা হচ্ছে, মুড়ি মিছড়ি মিশিয়ে দিয়ে শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক লুট, চাকরি চোর তাদের বাঁচানোর জন্য, ক্রেতা আর বিক্রেতা এদের আড়াল পাড়ার জন্য এরা কিছু মানুষের জীবন যৌবন ধ্বংস করে দিল। পুরো স্কুল শিক্ষা ব্যবস্থাকেই শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর আজকে যদি এই সমস্যার সমাধান না করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের এই এসএসসির ওপরে আর মানুষের প্রথম কোনো আস্থা নেই, আর এসএসসিও এই আইনি জটিলতা থেকে বা এই দুর্নীতির বাইরে বেরিয়ে আসতে পারবে। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সরকারের অবস্থা নিয়ে এটা, যে আমি সেগ্রিগেট করব না, আমি 10 নম্বর গ্রেজের কথা বলবো, আমি সবাইকে এক জায়গায় বসিয়ে দেবো, তাহলে এরা যে পরীক্ষা দেবে, সে পরীক্ষা দেবার পরে সেখানে দুর্নীতি হবে না, সেটার উপরে কে নজরদারি করবে?